রাস্তায় ট্রান্সমিটার লাগাইছে, লাগানোর পর ওখানে যখন সুইচ দিছে, মোবাইল করছে যে লাইন দেন, দেওয়ার সাথে সাথেই এইখানে আগুন ধরে গেছে। এখান থেকে আগুন দিচ্ছে, পরে এখানে গোডাউনের মধ্যে আগুন দিচ্ছে। পরে আমরা ইট দিয়ে তারা গুতাইছি, ভাঙতে পারি না। পরে সুমিয়ার গোডাউনের চাবি আনার জন্য পাঠাইছি, পরে আইতে আইতে পুরো আগুন একেবারে ছড়াই গেছে। আগুনটা এই গোডাউনটা কি তালা মারা ছিল? গোডাউন তালা মারা ছিল, গোডাউন বন্ধ ছিল। টঙ্গীর শিলমন মোল্লার গ্যারেজ এলাকায় মাস্টারপাড়া এলাকা, মোল্লার গ্যারেজ মাস্টারপাড়া এলাকায় একটি প্লাস্টিকের বস্তার গোদামে রাত 10:30 নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট রাত 11:15 নাগাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় 11:50 আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ঘটনাস্থলে গিয়ে যে বিষয়টি দেখেছি, স্থানীয়রা বলছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত হয়েছে। দিনভর ওই অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ছিল, বিদ্যুৎ কর্মীরা সেখানে কাজ করছিলেন। তারই ধারাবাহিকতায় আজ রাত 10:30টার দিকে বিদ্যুতের সংযোগ এলে সাথে সাথেই বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় এবং ওই অঞ্চলের বেশ কয়েকটা জায়গায় আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। তাছাড়া স্থানীয়রা আরও বলছিলেন যে এই বিদ্যুতের সংযোগ দেওয়ার পরপরই এই গোডাউনটির ভিতরে একটা বিকট শব্দ হওয়ার গোডাউনের ভিতর থেকে, যেহেতু গুদামটি বন্ধ ছিল, এই গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে থাকে। স্থানীয়রা প্রাথমিকভাবে তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু সারাদিনভর বিদ্যুৎ বিভ্রাট থাকায় ওই অঞ্চলে পানির সরবরাহটা খুব অপ্রতুল ছিল। আমরা এমনিতেই জানি যে এই অঞ্চলে টঙ্গীর শিলমুন মরকুন এলাকায় ব্যাপক পানি সংকট রয়েছে। সিটি কর্পোরেশনের পাম্পগুলো বিকল থাকায় বা অকেজো থাকায় ব্যাপক পানি সংকট রয়েছে। তার ভিতরে এই ধরনের আগুনের ঘটনা ঘটার কারণে আগুনের যে স্থানীয়রা যে বিভিন্ন জায়গা থেকে পানি সরবরাহ করবে বা পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করবে, সেরকম কোনো সুযোগ তারা পায়নি বলে তারা দাবি করছিলেন। ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জেনেছি, ফায়ার সার্ভিস তারা আমাদেরকে বলেছেন 11টার দিকে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দ্রুত আগুন নিবানোর চেষ্টা করেন, কিন্তু যে এলাকাটার ভিতরে যে গোডাউনটা অবস্থিত, এই এলাকাটার ভিতরে সরাসরি গাড়ি নিয়ে প্রবেশ করতে খুব বেগ পেতে হওয়ায় সরাসরি গাড়ি প্রবেশ করতে না পারায় মূলত আগুন নিভাতে একটু বিলম্বিত হয়েছে এবং বেশ বেগ পোহাতে হয়েছে। তাছাড়া উৎসুক জনতার ভিড়ের কারণেও আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেগ পেতে হয়েছিল। ফায়ার সার্ভিস যে বিষয়টি বলছেন যে এইসব আবাসিক এলাকাগুলোতে, প্রত্যন্ত অঞ্চলের এইসব আবাসিক এলাকাগুলোতে বা স্থানীয় মহল্লাগুলোতে যত্রতত্র যখন এইভাবে বিভিন্ন গুদাম তৈরি হয়, মূলত অপরিকল্পিতভাবে যে গুদামগুলো তৈরি হয়, এই গুদামগুলোতে কোনোরকম ফায়ার সেফটি ইস্যু বা অগ্নি নিরাপত্তার যে ব্যবস্থা, সেরকম কোনো ব্যবস্থা রাখা হয় না, যার কারণে এবং সড়কের অপ্রতুলতা থাকার কারণে, যাতায়াতের অপ্রতুলতা থাকার কারণে সরাসরি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলেও পৌঁছাইতে পারে না, যার কারণে এই ধরনের গুদামগুলোতে আগুন লাগলে আসলে খুব একটা বেশি কিছু করার থাকে না বলেই মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাছাড়া আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে যে বিষয়টি নিশ্চিত হয়েছে, স্থানীয়রা বারবার করে বলছিলেন যে তারা স্থানীয় কাউন্সিলর এবং সরকারি বিভিন্ন দপ্তরে বারবার করে অভিযোগ দিলেও এই আবাসিক মহল্লাগুলোতে, এই ছোট ছোট মহল্লাগুলোর ভিতরে যে গুদামগুলো তৈরি হয়েছে, মূলত দাহ্য পদার্থের যেরকম গুদাম বা প্লাস্টিকের যে গুদাম, প্লাস্টিকের এই ধরনের কাঁচামাল তৈরির যে গুদাম, এইসব গুদামগুলোতে এই আবাসিক এলাকা হওয়ায় তারা বেশ ঝুঁকির ভিতরে আছেন বলেও বিভিন্ন দফতরে তারা আবেদন জানিয়েছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল টঙ্গীর শিলমুন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আগুন জ্বলছে, পরে দেখেন আগুন জ্বলছে, এইটুকুই দেখছি, আর কিছু দেখি না, কি দিয়ে কিভাবে। আর এটা 3টের থেকে আমি যখন বাসার সামনে বাসার সামনে তখন কারেন্ট দেওয়ার পরে এখানে ফায়ারিং করছে। ফায়ারিং করলে আমরা দৌড়ে দিয়েছি, হঠাৎ দেখি যে আগুন ওই যে শর্ট সার্কিট, ওই যে রানিং রয়েছে না, রানিং রয়েছে, বন্ধ করে নাই, এনতা লাইন দিছে, হেনতা গিয়া বাড়ি খাইছে। এগুলো কিসের গোডাউন ছিল? এটা হলো আবাসিক এলাকা। আবাসিক এলাকার ভিতরে এই প্লাস্টিকের গোডাউন এটা চলে না।
এটা আমরা অনেকবার অবজেকশন দিছি এটার মধ্যে এই যে করে বাঙ্গায় মেশিনে এটা দানাদার করে দানাদার বানায় দানা বানায় এটার মধ্যে না হইলো 150 বস্তা আছে এই বস্তাগুলো থাকাতে ওই এই বিদ্যুৎ আরো বেশি এই আগুনটা বেশি ছড়াই গেছে আমাদের বাসার উপরে যে জায়গাতে মেন মনে করেন যে ট্রান্সমিটারটা বাস্ট হয়েছে ওটা আমাদের বাসার উপরে। তো আমরা বাইরে খারাপ কারণ নাই, তখন আশা দেখলাম যে কারেন্টের লোকে কি জানি উপরে করলো, বললো একটা জেনারেটর লাগাই দেবে। জেনারেটর লাগানোর পরে আপনার কিছু লাইন টাইন ঠিক করলো, লাইন ঠিক করে আপনার লাইন দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট লাইন দিল। ডাইরেক্ট লাইন দেওয়ার পরে প্রায় 1 মিনিটের মতো আগুন জ্বলছে। ওই জায়গাতে আগুন জ্বলার পরে আমরা এই জায়গায় একটা শব্দ পাইছি, হালকা কেমন জানি আগুনের লোক মানে ফুলকি পড়ছে, পড়ার পরে দৌড়ে আসলাম, আচ্ছা দিকে ধোয়া উঠতেছে। তো একটা ইট নিচ্ছে এরকম বড় ইট দিয়ে এই বাসায় মুরব্বী আছে, উনি আর আমি বাইরে এলাম, ভাঙবে না। তারপরে কোথা থেকে যেন দুটো হাতুর নিয়ে এলো, হাতুর দিয়ে বাইরে চায়না তালা যেগুলো সবচেয়ে বড় তালাগুলো ভাঙলাম। আমার দিকে তাকায় গেটগুলো জাম হয়ে গেছে। যখন গেটগুলো খোলে না তখন মনে করেন যে আপনার লাগতে এলাম প্রায় 10-12 ছেলে, আমরা 10-12 জনের লাগতে গেটটা খুলে দিলাম। খোলার পরে ফায়ার সার্ভিসের জন্য আমরা ওয়েট করতেছি। আর প্রায় 2টা থেকে কারণ নেই, আমাদের বাসাতে কারো পানি নেই। পানি না থাকার কারণে মনে করেন যে আমরা কিছুই করতে পারি না আমাদের। চ্যানেল 4 টেলিভিশন 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। Channel 4 Television, a house of quality IPTV production.